আমার বাসার এত সুন্দর ছাদটা, যাক মাশাল্লাহ, আমার ছাদটা সুন্দর হওয়ার একটা কারণ আছে। আমার বাসার ছাদ থেকে মেঘালয়ের পাহাড় দেওয়া যায় ঠিক এমনি তো, কিন্তু আমি এই ছাদটারে এত পরিমাণের অপরিষ্কার করে রাখছি, কিছু করার নাই। এই বৃষ্টি বাদলের কারণে আমি সব গাছ আমার ছাদে একটা জোর করে রাখছিলাম, এখন আপাতত আমি সব দিকে এমনি ছিঁড়াই ছাত্রাই দিই যাতে সুন্দর হয় কিছুটা এবং দেখতে সুন্দর লাগে। আর আমার এই গাছটি সবটি এক কর্নারের আর কারণ হচ্ছে আমার ছাদের চারপাশে হচ্ছে খোলামেলা, যে কারণে যদি একটু ঝরায় বা একটু বাতাস হয় তো গাছটা সব আওলায় দেয়, পুরা ছাদ ময়লা করে দেয়। কোনো গাছ যদি ফলায় বা ফুলায় এটি সব নষ্ট করে দেয়। এই কারণে আমি একটা কর্নারের মধ্যে আপনার গাজ্জা গুজ্জা রাখছিলাম, এখন আপাতত এটি আবার তুললিয়া আমি চতুর্দিকে দেয়া দিয়ে আসছি। তার মানে হলো আমি যে আমার ছাদের মধ্যে সব গাছ এক সাইডে করে রাখছিলাম, এটি আবার ছাদের জায়গা মতো আমি রাখতে দিয়েছি, কারণ আমার প্ল্যান প্রোগ্রাম হয়েছে ছাদটারে আবার একটু সুন্দর করাম এবং মানে পুরোটা ছাদ গাছ দিয়ে পরিপূর্ণ করে দেম। আমি কিছু গাছ টাছ আনছিলাম এবং এটিও আমি সুন্দর করে আবার টপ চেঞ্জ করতে হইব। কিছু গাছের পাতা কাটিং করতেছিলাম, কারণ গাছের প্রতি মায়া রাখতে নাই, গাছের প্রতি মায়া রাখতে হয়, গাছের পাতার বা ডালের প্রতি মায়া রাখতে নাই, তাহলে কিন্তু গাছ বাড়ে না, গাছের সৌন্দর্য বৃদ্ধি হয় না, গাছ সুস্থ থাকে না। আর আমি ছাদের মধ্যে কাজ করতে গিয়ে একটা বেঙ্গলুরের এমন কামড় খাইছি, যাকে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, দেখে নিয়েন আপনারা, আমি আমার পেজে আপলোড করে রাখছি। ছাদের মধ্যে এত কাজ করার পরে যখন আমি আমার এডিটিং পিসিতে বসি বা আমি কাজ করতে হয়, তখন আমার এত বড় অস্বস্তি লাগে, যের কারণে আমি একটা ব্যাক পিলো ইউজ করি। এই ব্যাক পিলোটা ইউজ করার কারণে আমি শান্তিতে রিল্যাক্সে বসতে পারি এবং দীর্ঘক্ষণ কাজ করতে পারি, হাজার কষ্ট করলেও কষ্ট মনে হয় না। আর এই ব্যাক পিলোটা সেট করা খুবই সহজ। এটা আমি নিয়ে এসেছি সাউদা মার্ট এই পেজটা থেকে, এই পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করেছি, যা যা লাগবে অর্ডার করে নিয়েন। আর আমি বেঙ্গলোরের কামড় তো খাইছি, বেঙ্গলোরের কামড় খাই একটু সাহস করছিলাম যে আবার যাই দেখি কি রে বাবা, আমি যে গুতাইছি এটি তো আমার পুরা মানে আইলিয়াছে, এখন পুরো সবাইরে কামড় দিয়ে সাইছে যাক, ভয় পাইলে তো হইতো না, কাজটা যে তুলেছি কাজটা তো করতে হইব। খুব কষ্ট করে পরে গাছটি একটু সেট করে রাখলাম এবং নিচটা পরিষ্কার করে দিলাম, মানে এই যে আগাছা টাগাছা পরিষ্কার যেটি করছি, আবার হয়েছে আপনার এই গাছের পাতা কাটছি, সব কিছু আমি মানে একদম ঝাড়ু টাড়ুতে ক্লিন করে দিতেছিলাম। আর কিছু গাছ আছে যেটি আমি টুলনার কারণে একদম চাপায় রাখছিলাম, ছাদের সৌন্দর্যটা রক্ষা করতে পারছি না, এবং এটি আবার আমি আগের রূপে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে দুলনাটা জেনে আসিন, গাছ এক একটা জেনে আসিন একদম ফুটতে উঠে। কারণ হচ্ছে ডিসেম্বরে লোকজন তো আইব, বুঝলি তো, শ্বশুরবাড়ির লোকজন আইতেও পারে, কন জানা তো। আমার আর একটা বাগান বিলার গাছ যে আসিন, এটার মধ্যে দেখি কি আমার গাছের চেয়ে আগাছার সংখ্যা বেশি হয়ে গেছে, মানে মাটির পুষ্টি সব ডাইকায় আলতেছে এই আগাছা। পরে একদম গুড়ার থেকে নির্মূল করে দিলাম। আর এতদিন এটার মধ্যে কাজ করার কোনো সুযোগই আমি পাইছি না, যাক ওখানে একদম ক্লিন করে দিছি। ওখান দেখি কয়েকদিনের মধ্যে যদি আপনার এইটা মানে আবার একটু মানে একটু গাছটা সতেজ হয় আর কি, এতে আমি খুশি। যাক, গাছটার প্রতি অনেকটা অন্যায় করা হয়েছে আমার, এর কারণে আল্লাহ আমার মাফ করুক। পরে ছাদটা একটু মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়া সব কিছু ক্লিন টিন করে দেখতেছিলাম কি যে না ঠিক আছে, এখন এটি পরিষ্কার করলে হবে, জাস্ট ফ্লোরটি পরিষ্কার করতে হইব। আর উফরে ছাদের মধ্যে রংটা একটু পুরানো হয়ে গেছে, আবার রংটা করে আবার এই নতুন করে আম্মু যে নকশাটি করছেন বা আর্টটি করছেন এটি করতে হবে। আর বিকালবেলা আমার বা থেকে যে মেঘালয়ের পাহাড় দেওয়া যাইতেছে, আর আমি মোটামুটি আমার প্রত্যেকটা গাছ দেখতেছিলাম আরো কোনো গাছকে আনতে হবো কিনা বা টপ কি চেঞ্জ করতে হবো কিনা। এটা যাক গাইজ, আজকে জায়গা দেওয়া হবো, নেক্সট ভিডিওতে টপ চেঞ্জ করতে হইলে পরিষ্কার করতে হলে এটি তো আপনার ভিডিও দেমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বাই বাই।